নমস্কার, আমি সাধু বাবা আপনাদের সামনে। আশা করি ভালো আছেন, ভালো থাকুন। মায়ের কথা তো প্রতিদিনই বলি, আজও মায়ের কথাই বলবো। তবে একটু গোবিন্দের কথাও বলা যাক, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর মহামুনি গর্গ এটা আবিষ্কার করেছিলেন। অর্থাৎ আকাশবাণী ছিল। আকাশবাণী মানে চিদাকাশ। এই চিদাকাশে মহামুনি গর্গ এই 16 নাম 32 অক্ষর পেয়েছিলেন এবং আমাদেরকে তিনি দিয়ে গেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রচারক, তিনি প্রচার করেছেন এবং বিশেষ একজন ভক্ত। তিনি বাংলার বুকে বিশেষ নাম রেখে গেছেন। আজ আমরা নবদ্বীপে গেলে আমরা দেখতে পাই, শুনতে পাই সেই নাম। আপনারা যারা নবদ্বীপে এসেছেন বা মায়াপুরে এসেছেন, তারা যারা জানেন তারা নিশ্চয়ই জানবেন বা দেখেছেন বা এসেছেন। যাই হোক, আমি এই হরে কৃষ্ণ নামের মধ্যে যেটা বুঝেছি সেটা আপনাদেরকে একটু বলছি। দেখবেন আমারও আবার ভুল হতে পারে বা সবাই তো একমত নাও হতে পারেন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রকৃতি দেবী আর কৃষ্ণ কৃষ্ণ, দেখবেন এক জায়গায় রয়েছে হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে দুটোই স্বাধীন সত্তা। হ্যাঁ, তো এই দুটোকে একসঙ্গে যোগ করলে এক হয়, তাই হরে কৃষ্ণ। প্রকৃতি এবং পুরুষ দুয়ের যে এক, সেটাই বোঝাতে চেয়েছেন। তাই আমরা সেই দুটো রূপকে আবিষ্কার করেছি রাধা কৃষ্ণের মধ্যে দিয়ে, আমরা বুঝেছি। আর তেমনি এই শিবলিঙ্গের পূজা যেটা আমরা করি, সেখানেও সেই একই প্রকৃতি এবং পুরুষ। মহাদেবের তো আগে যে শিবলিঙ্গের মধ্যে যে পূজা পাঠ ছিল সেটা রুদ্র রূপে আমরা জানতাম। পরবর্তীকালে মহাদেবকে জেনেছি তিনি শিব, এবং আমরা অনেক সময় হরে কৃষ্ণ নামের পরেই শিব দুর্গা শিব দুর্গা, দুর্গা দুর্গা, শিব শিব, শিব কালী কালী কালী, শিব শিব, এরকম গেয়ে থাকি। আপনারাও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে নাম সংকীর্তন করেন, এই নাম সংকীর্তনের মধ্যে দিয়ে জপ এবং প্রাণায়াম ও ধ্যান তিনটি হয়ে যায়। তবে একবার আধবার হরে কৃষ্ণ নাম বললে হবে না, পরপর বলে যেতে হবে। আর যদি বৈঠক করে বসেন, অর্থাৎ 2-4 জন মিলে, তাহলে আরো সুন্দর হয়, আরো ভালো হয়।
এই তো বৈশাখ মাস গেল, প্রতিদিনই সন্ধ্যাবেলা হরে কৃষ্ণ নামের একটা দল আমার পাড়ার মধ্যে দিয়ে আমার মন্দিরের সামনে দিয়ে প্রতিদিনই যাওয়া আসা করে, বা করছিল। তা খুবই ভালো লাগে এই নাম। যাদের বয়স হয়েছে তারা এই নাম যত করবেন তত রস আস্বাদন করতে পারবেন। তবে একটানা অনেকক্ষণ করবেন, তাহলে দেখবেন সংকীর্ণতাটা থাকবে না। আর সংকীর্ণতার বাইরে না গেলে তো লাভ কিছু নেই। তাই নাম যত জোরে করবেন, তবে স্বাভাবিক থাকা চাই, শ্রুতিমধুর হওয়া চাই। তবে এই নাম যখন নিজে করবেন, নিজে শুনতে পাবেন, তখন জানবেন নাম করাটা ঠিক হচ্ছে। আমরা যেমন জপ করি, তেমনি এই নাম জপ অবশ্যই করবেন। এতে ভালো থাকবেন, শরীর ভালো থাকবে। আর যারা বসে থাকা মানুষ, তাদের পক্ষে তো খুবই ভালো। সন্ধ্যাবেলায় যদি একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা যদি আধ ঘন্টা 45 মিনিট করেন তাহলে খুবই ভালো হয়। যন্ত্রপাতি থাকলে তো আরো ভালো, তাই না? তবে সবারই ঘরে ঠিক যন্ত্রপাতি থাকে না। একটা করতাল হলেও হবে, করতালেও হরে কৃষ্ণ নাম খুব সুন্দর করা যায়, ভালো হয়। তাই যাদের বাজানো অভ্যাস আছে তারা ভালো পারবেন, আর না পারলে একটু শিখে নেবেন যে জানে তার কাছে। তাহলে ভালো লাগবে, দেখবেন, করে দেখবেন। আমি মুখে বলছি, আনন্দটা সেরকম দিতে না পারলেও আপনারা করে দেখবেন, আনন্দ অবশ্যই পাবেন। কারণ হরে কৃষ্ণ নামের মধ্যে যে রস আস্বাদন করি আমরা, তা অতি সুন্দর, অতি মধুর। ভগবানের নাম করলে ভালো থাকা যায়, দিনটাও ভালো যায়, আর শরীর তো অবশ্যই ভালো থাকে। শরীর ভালো থাকলে মনটা ভালো থাকে, তাই না? এক মনে এক ধ্যানে এক জ্ঞানে ঠাকুরের নাম করবেন, এটা আমি আশা করছি। আজকে মনে হলো যে সামান্য কথা একটু বলি আপনাদের, তাই আমি এটুকুই বললাম। আমি একটু সন্ধ্যাবেলায় হরে কৃষ্ণ নাম করছিলাম, এটাই মাথায় এলো, তাই আবার একটু করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। জয় জয় গোবিন্দ, জয় কৃষ্ণ, জয় রাধারানী। নমস্কার, আজকে এইটুকুই। আশা করি ভালো থাকবেন, ভালো থাকুন। এই যে আমরা শরীর ধারণ করে রয়েছি, তা এই শরীরের মধ্যে ঈশ্বর বাস করছেন, এটা আমরা সবাই বলছি এবং সবাই ভাবছি।
তা এই শরীরটার একটু যত্ন নেওয়া ভালো। কেন না, শরীরে অনেক কিছু রয়েছে, তা সত্ত্বেও তো ভগবান রয়েছে। হ্যাঁ, শরীরের মধ্যে মলমূত্র, কফ, থুতু অনেক কিছুই রয়েছে। হ্যাঁ, সর্দি কাশি নানা রকম হয়। এই যে কত খারাপ জিনিস যেগুলোকে আমরা সহ্য করতে পারি না। হ্যাঁ, তার ভেতরেও তো ভগবান বাস করছেন। আর আমরা এই আশপাশটাকে দেখে বলি না এইসব ভালো নয়, ও ভালো নয়, এ ভালো নয়, তা ভালো নয়, এইসব নানা রকম ভালো মন্দের বিচার। হ্যাঁ, এইটার কোনো মানে হয়? যিনি ঈশ্বর তিনি আমাদের ভেতরে রয়েছেন, আর আমরা এই পরিবেশ খারাপ, এ খারাপ, সে খারাপ, এই বলে আমরা নিজেরা সরে আছি। ভালো না। তা এই শরীরটার যত্ন কেন নিতে বলছি না, এই যে প্রাণ পাখিটা যে রয়েছে, খাঁচাটা যদি ঠিক না থাকে তাহলে প্রাণ পাখিটা থাকবে কোথায়? হ্যাঁ, তাই একটু যত্ন নেবে, খাওয়া দাওয়া গুলা একটু ঠিক করে করুন যাতে আপনি ভালো থাকতে পারেন। আর খাওয়ার ব্যাপারে তো আমি একবার অনেক আগেই বলেছি। হ্যাঁ, যাতে পেটটা ভালো থাকে, পেটটা ভালো থাকলে মাথাটা ভালো থাকবে, এসব কথা অনেক আগেই বলা হয়েছে। আর নতুন করে আর ওইগুলোর দিকে আমি আর যাচ্ছি না। তা আপনারা শারীরিক যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেইগুলো আসন প্রাণায়াম এর মধ্যে দিয়ে বা ছোটখাটো দু একটা ব্যায়াম ট্যায়াম করে ডাক্তারের পরামর্শ নিয়ে একটু ভালো করে থাকার চেষ্টা করুন, আশা করি ভালো থাকবেন। হ্যাঁ, আর এই যে ঈশ্বর আমাদের ভিতরে রয়েছেন, আমাদের যে ষড়রিপু 10 ইন্দ্রিয় রয়েছে, এগুলো তো ঈশ্বরেরই এক একটা করে গুণ আর গুণেরই পরিচয়। হ্যাঁ, যে আমরা বলি মোহমায়া, কাম, ক্রোধ, লোভ, এইসব নানা রকম কথা, এইগুলো তো শুধুমাত্র ভালোবাসা থেকেই আসে। আর ওই মোহমায়ার মতন ভাই বোন এরা ওই ভালোবাসা নামক গর্ভেই তার জন্ম। তারা যাবেই বা কোথায়, থাকুক। হ্যাঁ, এর বাইরে যাওয়া যাবে না। আমরা চেষ্টা করি সংযত থাকার, যতটা পারা যায় ধীরে ধীরে কমিয়ে আনতে হবে। আর এই সংযম কেমন করে করা যায় এটা গুরুগৃহ থেকে শিখতে হবে। এটা আমার অনুরোধ, বা আপনাদের সঙ্গে কথা বলি সে কারণে আমি আবারও বলছি যে কেমন করে এইসব এদের হাত থেকে বাঁচা যায়, তার জন্য চিন্তা ভাবনাগুলো কেমন কেমন করা উচিত সেগুলো একটু জানতেই। আর সেগুলো তো আর এই চ্যানেলে বলা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, দেখা হলে বলা যাবে। আর যাই হোক, যা হয় তা করতে হয়, যতটা সহ্য করতে পারবেন ততটা করবেন, আর যেটা সহ্য করতে পারবেন না সেটা করবেন না। হ্যাঁ, আরে কিছু করার কথা বলতে গিয়ে একটা কথা আমার এই সময় মনে পড়ে গেল, সেটা একটু বলি। ধরুন কেউ খালে পড়ে আছে খাদের নিচে, তাকে ওই ডাইরেক্ট হাত দিয়ে তাকে তোলার চেষ্টা করবেন। তাকে যদি হাতে হাত দিয়ে ওপরে টেনে তোলার চেষ্টা করেন, আর যদি না পারেন তা সে কিন্তু আপনাকে ওই তার কাছে, অর্থাৎ সে যে খাদ্যে পড়ে আছে সেই খাদ্যেই আপনাকে নামিয়ে দিবে। এই কারণে একটা মাধ্যম ব্যবহার করবেন। হ্যাঁ, দড়ি টড়ি গামছা টামছা কিছু একটা দেবেন। হ্যাঁ, যে তুই ধর, আমি দেখি পারি কিনা তুলতে। তাহলে যদি আপনি তুলতে পারেন ভালো কথা,
আর যদি আপনি তুলতে না পারেন তাহলে আপনি দড়িটা ছেড়ে দেবেন। হ্যাঁ, ও আপনার আছে, তারপর বিকল্প ব্যবস্থা কিছু করা যাবে কিনা চিন্তা করবেন। তা আপনি তো বাঁচবেন, আপনি তার খাটে পড়বেন না। এটা আমার মাথায় এলো, আমি একটু বলিয়ে দিলাম, বলে ফেললাম। যাই বা হোক, এই উচিত। মানুষ তো মানুষকে রক্ষা করবে, মানুষের কাজই তো মানুষকে রক্ষা করা। শুধু মানুষ কেন, সমস্তটাকেই রক্ষা করতে হবে। তবে মানুষ মানুষের বন্ধু, মানুষই মানুষের ভগবান। তাই মানুষকে মানুষের জন্য এগিয়ে যেতে হয়, মানুষকে মানুষের কাজ করতে হয়। যতটা পারবেন ততটাই করবেন। আর একটা কথা, যে নিজের সম্পর্কে সব সময় সচেতন থাকবেন, তা না হলে এই যে যুগ, এই যুগে শরীরটাকে ঠিক ঠিক রাখা খুব মুশকিল। একদিকে খাদ্যদ্রব্য অধিকাংশই ভেজাল, ঠিক জিনিস নাই। হ্যাঁ, আমরা ছোটবেলায় যেসব জিনিসগুলো খেয়েছি সেসব এখন আর স্বাদ পাওয়া যায় না। কাজে কি বলবো আর, সবই সহ্য হয়, এখন খেতে হচ্ছে, খাচ্ছি, আপনারাও খাচ্ছেন। তবুও একটু চিন্তা ভাবনা করে দেখুন, যদি বাড়িতে সবজি লাগিয়ে খেতে পারেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু সবারই পক্ষে তো তা সম্ভব নয়। হ্যাঁ, আর আমিষ নিরামিষের কথা বলতে গেলে যেটা বলতে হয়, আমি 40 বছর বয়স পর্যন্ত বলি না যে খাদ্যদ্রব্য আমিষ থেকে নিরামিষে যাও, কারণ নিরামিষে ভালো, কিন্তু এই ভালোটা সবার জন্য নয়। তার কারণ যারা কায়িক পরিশ্রম করে তারা যদি নিরামিষ খায় তাহলে কিন্তু দুর্বল হয়ে পড়বে। নিরামিষ খেতে গেলে দুধ, ঘি, এ সমস্ত ফল মূল এসব দরকার, কিন্তু যারা কায়িক পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করে, তারা ওই কত সব দামি দামি খাবার কিনে খেতে পারবে কেন? সব তো 300-400 টাকা বেতনের কাজ। হ্যাঁ, এই ছেলে বউ নিয়ে খেতে পড়তে কত টাকা লাগে? ওইসব সম্ভব নয়। কাজেই আমিও তাদেরকে আর বলি না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য তালিকা কিন্তু একটু রদবদল করতেই হবে। আর যাদের বয়স বেশি, রাতের দিকে তো হালকা খাবার খাবেন, দিনের বেলায় যতটুকু পারবেন হ্যাঁ সেরকম খাবার খেয়ে জীবন ধারণ করবেন। আর বেশি খেলে ক্ষতি হয়, বিশেষ করে বয়স্কদের। এখন আমার নিজের বয়স হয়েছে, তো আমি এখন 1টা 1.5টা রুটি খাই। তা সেই জন্য আমার মনে হয় যে যারা বেশি বয়সের লোক রয়েছেন তারা একটু সাবধানতা অবলম্বন করুন, আর ভালো থাকুন, সেইটা আশা করছি। আর বেশি কি বলবো, আজকে এখানেই থাক। নমস্কার, ভালো থাকুন।